একজনের দর, একজনের মার, একজনের সাইজ কর, এটা বলবে যারা ইসলাম মানে না ওরা। আমরা বলবো খবরদার, তোমার এই কথা ইসলাম সমর্থন করে না। তোমরা যখন বলবা ধর মার, আমরা তখন বাঁচার জন্য, রক্ষার জন্য যেই পদ্ধতি অবলম্বন করব এটা হবে জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ মানে কি? এই যুবক, এই জিহাদ সম্পর্কে একটা লিফলেট করার খেয়াল করতেছি, সুন্দর একটা লিফলেট। জিহাদ মানে কি? আমি ওয়াজ করতেছি এটাও জিহাদ। তোমাদের হুজুর টুজুর থাকলে জিগেও, আমি যে ওয়াজ করতেছি এটাও জিহাদ। ইমাম সাহেব ইমামতির মুসাল্লায় জুমার দিন বয়ান করে মানুষকে বুঝায়, এটাও জিহাদ। এই দুনিয়ার কিছু ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজেরা জিহাদকে বানাইছে উগ্রতা, ভিডাভিডি। জিহাদ মানি ভিডাও, জিহাদ মানি আগুন জ্বালাও, জিহাদ মানি মানুষকে মারো। এই উগ্রতা শিখাইছে কিছু কিছু দুনিয়া লোভী টুপিওয়ালারা। আমি বয়ান করি এটাও জিহাদ। তুমি কি বুঝাতে চাও? জিহাদ কত প্রকার খবর আছে তোমার? অনেকগুলো জিহাদের ভাগ আছে, কিন্তু একটা ভাগ আছে শুধু তরবারির জিহাদ, মাত্র এক ভাগ। আর বাকি অনেকগুলো ভাগ এটা তরবারির বিপরীতের জিহাদ। যারা সাংবাদিক লেখালেখি করে ইসলামী লাইনে, এরা কলম সৈনিক, কলমের দ্বারা জিহাদ করে। রসুলের হাদিস, জবানের দ্বারা জিহাদ করো, কলমের দ্বারা জিহাদ করো, লেখার মাধ্যমে মানুষকে হক কথা পৌঁছাও। জিহাদের মাকসাদ কি এটাই তো খবর নেই। জিহাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন মানুষের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এবং এই পৌঁছানোর ক্ষেত্রে যে চেষ্টা করা হয়, চেষ্টার নাম জিহাদ। জাহদুন থেকে, জুহুদুন থেকে জিহাদ, প্রচেষ্টা করা আল্লাহর দ্বীন, দ্বীনে হক মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানুষকে আল্লাহমুখী বানানোর চেষ্টা করার নাম জিহাদ। এই চেষ্টা কলমের দ্বারা করলে জিহাদ, এই চেষ্টা জিব্বার দ্বারা বয়ান করে করতেছি এটা জিহাদ। মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদের কোরআন হাদিসের ব্যাখ্যা শিখায়া, এটাও জিহাদ। সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর উলামায়ে কেরাম আলোচনা করেছেন রমজান সম্পর্কে। বিশেষ করে আপনাদের প্রিয় মানুষ, হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মুহতারাম মাওলানা মুফতি সাঈদ আহমদ দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর গবেষণামূলক আলোচনা করেছেন, হৃদয়াগ্রাহী কথা বলেছেন। আমি দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষেপ দু চারটা কথা বলবো, এবং সেই নিয়তে কোরআন থেকে এক টুকরো আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে হাদিসের একটি অংশ পড়েছি। উলামায়ে কেরামদের আলোচনা বড় দামি। এ জমিনের মধ্যে উলামায়ে কেরাম কেমন আকাশের সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মূল্য যেমন। কথা বুঝেন? তারকারাজির মধ্যে চাঁদের মূল্য কেমন, ঠিক গোটা জমিনের মানুষের মধ্যে উলামায়ে আহলে হকদের মূল্য তেমন। ফজলুল আলিমি আলাল আবেদ কাফজলিল কমার আলা সাইরিল কাওয়াকিব। এদের মূল্য এত। নবীজি বলেন, ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় তালিবুল ইলমদের জন্য, যারা ইলম তলব করে। এখানে যারা আসছেন সবাই তালিবুল ইলম।
এমনকি আমরা যারা ওলামা আলেম দাবি করি, একদিকে আলেম, অন্যদিকে আমরাও তালিবুল ইলম, আমরাও এলেম তলব করি। বয়ান করার আগে কি বয়ান করব এটা তালাশ করি, মুতালা করি। তালিবুল ইলম আপনারাও এলেম শিখার জন্য আসছেন, জানার জন্য আসছেন। তাহলে তালিবুল ইলম হিসাবে আলেমদের এক মর্যাদা কি, ফেরেশতারা পাখা বিছায় দেয়। আবার আলেমের স্টেজে আসার পরে তার আর একটা আলাদা মূল্য। ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আলেম যারা আসমান জমিনের মধ্যে সমস্ত মাখলুকাত যা আছে সবাই আলেমদের জন্য মাগফিরাত কামনা করেন। এমনকি মাছ পর্যন্ত, পানির ভেতরে যে মাছ, প্রাণী, মাছেরাও দোয়া করে মাগফিরাতের। কার জন্য? আলেমের জন্য। ইন্নাল আলিম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেন এত সম্মান? কারণ এই উলামা, এই আলেম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এতটুকু বললেই তো যথেষ্ট। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। নবী আর একটা কথা এখানে বলে দিলেন, লা ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম টাকা পয়সার ওয়ারিস না। তার মানে দুনিয়া মানি টাকা, দুনিয়া মানি পয়সা, দুনিয়া মানি ধান্দাবাজি, দুনিয়া মানি লোভ। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এলেমের, টাকার না। এরা এলেমের ওয়ারিস হইয়া নবুয়তের দায়িত্ব পালনের প্রচেষ্টায় জীবনকে বিলাইবে, টাকার জন্য না। এরা ওদিকে তাকাবে না, কারণ এরা এর ওয়ারিস না। অতএব এরা এলেমের মেহনতের উপরে থাকবে, তো টাকা এদের পায়ের তলে ঘুরবে। লা ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম টাকা পয়সার ওয়ারিস না। অতএব টাকা পয়সা তাদের মূল না, মাকসাদ না, কিচ্ছু না। মাকসাদ বান্দার সাথে আল্লাহর মোহাব্বত তৈরি করে দেওয়া। মোহাব্বত তৈরি হলেই মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাই কথা বলেন। ঈসা নবীর নাম শুনছেন? ঈসা নবীর আম্মাজানের নাম জানেননি? মারিয়াম আলাইহাস সালাম। কি নাম? মারিয়ামের কোলে ঈসা নবী আসছেন। ওই সময়ের রোজার নিয়ম ছিল, কথা বললে রোজা ভেঙ্গে যায়। আপনারা কি ওই যুগের উম্মত নেই? তো বোবা হয়ে আছেন কেন? না রোজায় ধরছে? যেই পরিমাণ ঝগড়া, আরে প্রচন্ড রৌদ্র, দুইজনে ঝগড়া করে ইচ্ছা রকম, কিও কয় রোজায় ধরছে। রোজায় ধরলে কি আর ঝগড়া করেন? রোজায় ধরে নাই বিদায় না ঝগড়া করে। যারে রোজায় ধরে ফেলবে সে নামাজের মুসাল্লায় থাকবে, সে ঝগড়া করবে কেন? রোজায় যাকে ধরে ফেলবে সে তো কোরআন তেলাওয়াত করবে, সে ঝগড়া করবে কেন? ওরে রোজায় ধরে নাই, এজন্য ঝগড়া করে, এজন্য মিথ্যা বলে, ধান্দাবাজি করে। রোজা রাখিয়াও ধান্দা, ধান্দাবাজরা রোজা রাখিয়াও ধান্দায় চলে গেছে নামাজ পড়া। আর যারা আল্লাহকে চায়, আল্লাহর পাগল, আল্লাহর আশেক, এরা নামাজ পড়ে এখানে বসছে। কেন বসছে? খাওয়ানো নাই, দিলেও কেউ খাবে না। এখন যদি বলি খান, আপনি যত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, 5,000 টাকা দিয়ে দিলাম, 5,000 টাকার খানা দিলাম, বসে বসে খান। কেউ খাবে? কেন? সবাই রোজাদার। তাহলে খানার জন্য এখানে আসেন নাই।
প্রচন্ড গরমের মধ্যে আসছেন একমাত্র আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত পাওয়া। আর এই মোহাব্বত লাগবেই ইবাদতের জন্য। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করার একটাই কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই। কথার মধ্যে একটা ঘুরানো আছেই, ডাইরেক্ট না, ঘুরাইয়া। যদি ডাইরেক্ট বলে আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য হয়ে গেল, ডাইরেক্ট না বলে বললেন আমি জিন ইনসান সৃষ্টি করি নাই, তার মানে মানুষের জেহেনকে আগে পরিষ্কার করে দিলেন, তোমাকে সৃষ্টি করা হয় নাই। তার মানে তোমাকে কোনো কাজের জন্য বানানো হয় নাই। হ্যাঁ, ইল্লা লিয়াবুদুন, তোমার জীবনের শুরু শেষ মাত্র একটা কাজ, ইবাদত। তোমাকে বানানো হয় নাই, কোনো কাজ নাই, তুমি নাই। হ্যাঁ, আমি তোমাকে বানাইছি, স্রেফ একটা কাজ, তোমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত একটাই মাত্র তোমার কাজ, ইবাদত। সেই ইবাদতটা হবে আল্লাহর জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ মানা নিষেধ, মানা হারাম। আল্লাহ বেজার হবেন এই অবস্থায় কারো হুকুম মানা যাবে না। কারো আদেশ মানতে গেলে যদি আল্লাহ বেজার হয়, তার আদেশ মানা হারাম। মা বাবার কথা মানতে গেলে যদি আল্লাহ বেজার হয়, মা বাবার কথা মানা হারাম। নেতার কথা যদি রাখতে গেলে আল্লাহ বেজার হয়, নেতার কথা মেনে নেওয়া হারাম। মুরব্বির কথা রাখলে যদি আল্লাহ বেজার হয়, তো মুরব্বির কথা রেখে দেওয়া, মেনে নেওয়া হারাম। কারণ দুনিয়ার সব বেজার করা সম্ভব, আমার মালিক আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ দুনিয়ার সবাই আমার দুশ্মন, আমার আল্লাহ হলেন একমাত্র আপন। দুনিয়ার সব দুশ্মন। যত ভালো দেখেন, পেছনে স্বার্থ। পেছনে কি? আব্বা আম্মা সন্তানের ভালোবাসে, স্বার্থে আঘাত লাগলেই বলে তোর মতো ছেলে লাগবে না, ত্যায্য করে দিলাম। আছে না নাই? এমনকি মা বাপ সন্তানকে জবাই করে দেয়, স্বার্থের টানে অনেক সন্তান মা বাবারে জবাই করে। স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। অতএব দুনিয়ার মায়া মহব্বত নিঃস্বার্থ কারণাই, সব হলো স্বার্থপর। আর আমার আল্লাহ যে আপনাকে আমাকে আদর করে বানাইছেন, আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে আমাদের আল্লাহ মহব্বত করে বানাইছেন। আল্লাহ বলেন তোমার একটাই কাজ, তুমি ইবাদত করবা আমার ইবাদত করবা, কল্যাণ হবে তোমার। ইবাদত করবা আমার, কল্যাণ কার? তোমার। আর ইবাদত করতে গিয়া বান্দা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, জিকির করা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, মানুষের উপকার করা ইবাদত, ক্ষতির থেকে বাঁচাইয়া রাখা ইবাদত, জবান দিয়ে কাউকে কথা বলে কষ্ট না দেওয়া ইবাদত, গালি না দেওয়াটা ইবাদত, মাপে ভেজাল না দেওয়া ইবাদত, গীবত না করা ইবাদত, সব তোমার ইবাদত। অর্থাৎ মরণ পর্যন্ত তুমি যা করবা সব ইবাদত। রাজনীতি করবা ইবাদত, পেটনীতি করবা তাও ইবাদত। হতে হবে সব আমার আল্লাহর জন্য। আমি যদি রাজনীতি করি কার জন্য? কথা বলেন না কেন? কয় আল্লাহ কি রাজনীতি করেননি? আরে আল্লাহ তো রাজাদেরও রাজা, রাজাদেরও রাজা, শাহেন শাহ, রাজাদিরাজ। আল্লাহর রাজনীতি পবিত্র। ইসুফ নবীর মাধ্যমে করাইলেন, সুলাইমান নবীর দ্বারা করাইলেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রাজনীতির শিক্ষক, রাষ্ট্র পরিচালনা করাইয়ান আল্লাহ দেখাইলেন যে আমি আল্লাহর শিখানো রাজনীতির দ্বারা মানুষ কি পায়, আর আমারটা বাদ দিয়া মানুষ রাজনীতি করলে দুনিয়াওয়ালারা কি পায়।
শত হাজার বছর আগে আল্লাহ এগুলো দেখাইয়া দিয়েছেন। সূরা ইউসুফ খুলবেন, রাজনীতির বয়ান। সুলাইমান বিলকিসের ঘটনার তেলা কোরআন খুলবেন, সব রাজনীতির বয়ান। আমার নবীর মদিনার জীবনী পড়বেন, রাজনীতির বয়ান। আবু বকরের ইতিহাস রাজনীতির ইতিহাস, ওমরের ইতিহাস রাষ্ট্র পরিচালনার রাজনীতির ইতিহাস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস রাষ্ট্র পরিচালনা করার রাজনীতির ইতিহাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ইতিহাস রাষ্ট্র পরিচালনা করার রাজনীতির ইতিহাস। ইসলামে রাজনীতি নাই কথার ব্যাখ্যা দুইটা, হয়তো নাপাক রাজনীতি নাই, কিন্তু কেউ যদি বলে পবিত্র রাজনীতিও নাই, সে বেঈমান। আল্লাহর শিখানো রাজনীতি ইউসুফ নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন, আমার নবী করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন। সেই সূত্রে যদি কেউ বলে পবিত্র রাজনীতিও ইসলামে নাই, সে বেঈমান। রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কি কোরআনে সমাধান নাই? সূরা ইউসুফ খুলেন, বাংলাটা পড়েন, আরবি যদি না বুঝেন বাংলা পড়েন। সূরা ইউসুফ খুলে মাঝে মাঝে পড়েন, এতে কি সুন্দর ধারা মূলনীতি সাজানো আছে ওখানে। মারিফুল কোরআন খুলেন বাংলা, সূরা ইউসুফের ব্যাখ্যাগুলো পড়েন। ইউসুফ নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থ মন্ত্রণালয়টাকে কিভাবে কন্ট্রোল করেছেন। হ্যাঁ, তো সব ইবাদত। আর ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কাজ করতে গিয়ে যদি কেউ বেজার হয়, তাহলে যে বেজার হবে তাকে ডিলেট, শুধু ডিলেট না, ফরম্যাট। আল্লাহর কোন হুকুমের অবাধ্য হওয়া যাবে, কিন্তু মনে রাখতে হবে রাজনীতি মানি ভিডাভিডি না। এই কথাগুলো মনে রাখবেন। রাজনীতি মানি মানুষ মারা না, রাজনীতি মানি ঘরে আগুন জ্বালাইয়া দেওয়া না, রাজনীতি মানি কারো হক লুণ্ঠন করা না, রাজনীতি মানি স্টেজে উঠে কারো গালি দেওয়া না, রাজনীতি মানি গরম গরম কথা বইলা মানুষের উত্তেজিত করা না, রাজনীতি মানি মানুষের উগ্র বানানো না, রাজনীতি মানি জঙ্গিবাদী না। জঙ্গিবাদী, উগ্রবাদী এগুলো রাজনীতি, ইসলামী রাজনীতির বিপরীত সাইড, বুঝেন? উগ্রবাদী, উগ্রতা, আর কি বললাম, জঙ্গিবাদী, এগুলোকে দমন করার একমাত্র নির্ভেজাল হাতিয়ারের নাম ইসলামী রাজনীতি। দুর্নীতি বন্ধ হবে, ইসলামী রাজনীতি বলে দুর্নীতি চলবে না। ইসলাম কি বলে? চুরি চলবে না, চোর হাতের কবজা কেটে দাও। সৌদি আরবে যারা যাবে দেখবেন স্বর্ণের দোকানগুলো পাহারাদার নাই, তালাবদ্ধতা নেই। আজান হয়ে গেল, নামাজে চলে গেল, শাটারটা হালকাভাবে টানলো, একদল সরকারি বাহিনী পাহারা দিতেছে। একটা বেনামাজিরে ভাইলে দইরা মারি নেই, মারামারি না। হ্যাঁ, রাজনীতি মানে ভিডাভিডি। সৌদি আরবে একটার বেনামাজি দেখে যে নামাজের টাইমে হে সিভার মধ্যে বিড়ি টানে, বাঙালি, দইরা কোনো মারি নাই। অফিসে নিয়ে 100 রাকাত অজু করে নফল ভরবি, শাস্তি, ব্যাস, কোনো ভিডাভিডি নেই। 100 রাকাত নফল ভরবি, না পারলে জেলখানায় যায় খাবি আর ঘুমাবি। 2 বছর থাইকে বাড়ি ভাড়ায় দিন, যা। ভিডাভিডি না, রাজনীতি মানে ভিডাভিডি। হ্যাঁ, রাজনীতি মানে গরম কথা। এই মদিনায় নবী কয় বছর ছিলেন? মুরব্বীরা জানা, যুবকরা বলো, তোমাকে দরকার বেশি। নবীজি কয় বছর ছিলেন? ওলামায়ে কেরাম বলে দেন না, কয় বছর? 10 বলো, এই যুবকরা মুখস্থ কর। নবীজি মদিনায় ছিলেন কয় বছর? আর মক্কায় ছিলেন মানে নবুয়তি জিন্দিগির পরে কয় বছর? 13। বলো কয় বছর? 13। তা 10 আর 13 কত? 23। এদিকে আরো ছিল নবীর হায়াত কত? 40। 63 না টোটাল? এই যুবকেরা লেখ, এগুলো মুখস্থ কর।
আমাকে মতো টুপিওয়ালারাই তো তোদেরকে ধান্দাবাজির মধ্যে ফালায় সব ইমান আমল ধ্বংস করতেছে। এটি মুখস্থ কর। নবীর হায়াতের ভাগ দুইটা, মনে রাখিস। প্রথম ভাগ কয়টা? 40 আর 23। 40 হইল নবুয়তের আগে, আর 23 হইল নবুয়তের পরে। নবুয়তের জিন্দিগি আবার দুই ভাগ, 13 মক্কা, 10 মক্কার জিন্দিগি আগের 40 আরো 13, কত? কথা হয় না? তাহলে পুরা 53 বছর নবীর মক্কা, বাকি রইল 10 বছর মদিনায়। এই মদনী জিন্দিগি জিহাদ, বলো মদিনার জিন্দিগি। আর বাকি পুরা 53 বছর রসুলের কোনো জিহাদ নাই, গরম কথা নাই, পুরা জিন্দিগি। নবুয়তের পরেও কিন্তু যদি হিসাব মিলাও তাহলে 13 বছর মক্কায় ঠান্ডা বয়ান, পায়দারা বয়ান, কান্না বয়ান, মাথায় হাত দেওয়া বয়ান। মদিনার 10 বছর জিহাদ কেন? ইসলামকে রক্ষার জন্য, কারো উপরে আক্রমণ করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। কারো উপরে আক্রমণ ইসলাম করে নাই, সমর্থনও করে না। তাহলে মক্কার জিন্দেগি অত্যন্ত নরম জিন্দেগি। নবী কোনোদিন কর্কশ কথা বলেন না। তুমি গরম কথা শিখলা কই? খুব সাবধান, বড় মুসিবত। যুবকদের একটু গরম কথা না বললে এদের রক্ত গরম থাকে না। ধর মার ফিডা সাইজ কর সমানে, ধর মার ফিডাও, এই কথা কি ইসলামের কথা? একজনারে ধর, একজনারে মার, একজনারে সাইজ কর, এটা বলবে যারা ইসলাম মানে না ওরা। আমরা বলবো খবরদার, তোমার এই কথা ইসলাম সমর্থন করে না। তোমরা যখন বলবা ধর মার, আমরা তখন বাঁচার জন্য, রক্ষার জন্য যেই পদ্ধতি অবলম্বন করব এটা হবে জিহাদের অন্তর্ভুক্ত। জিহাদ মানে কি? এই যুবক, জিহাদ সম্পর্কে একটা লিফলেট করার খেয়াল করতেছি, সুন্দর একটা লিফলেট। জিহাদ মানে কি? আমি ওয়াজ করতেছি এটাও জিহাদ। তোমাদের হুজুর টুজুর থাকলে জিগেও, আমি যে ওয়াজ করতেছি এটাও জিহাদ। ইমাম সাহেব ইমামতির মুসাল্লায় জুমার দিন বয়ান করে মানুষকে বুঝায়, এটাও জিহাদ। এই দুনিয়ার কিছু ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজেরা জিহাদকে বানাইছে উগ্রতা, ভিডাভিডি। জিহাদ মানি ভিডাও, জিহাদ মানি আগুন জ্বালাও, জিহাদ মানি মানুষকে মারো। এই উগ্রতা শিখাইছে কিছু কিছু দুনিয়া লোভী টুপিওয়ালারা। আমি বয়ান করি এটাও জিহাদ। তুমি কি বুঝাতে চাও? জিহাদ কত প্রকার খবর আছে তোমার? অনেকগুলো জিহাদের ভাগ আছে, এর মধ্যে একটা ভাগ আছে শুধু তরবারির জিহাদ, মাত্র এক ভাগ। আর বাকি অনেকগুলো ভাগ, এটা তরবারির বিপরীতের জিহাদ। যারা সাংবাদিক লেখালেখি করে ইসলামী লাইনে, এরা কলম সৈনিক, কলমের দ্বারা জিহাদ করে। রসুলের হাদিস জবানের দ্বারা জিহাদ করো, কলমের দ্বারা জিহাদ করো, লেখার মাধ্যমে মানুষকে হক কথা পৌঁছাও। জিহাদের মাকসাদ কি? এটাই তো খবর নেই। জিহাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন মানুষের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, এবং এই পৌঁছানোর ক্ষেত্রে যে চেষ্টা করা হয়, চেষ্টার নাম জিহাদ। জাহদুন থেকে, জুহুদুন থেকে জিহাদ, প্রচেষ্টা করা, আল্লাহর দ্বীন, দ্বীনে হক মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানুষকে আল্লাহমুখী বানানোর চেষ্টা করার নাম জিহাদ। এই চেষ্টা কলমের দ্বারা করলে জিহাদ, এই চেষ্টা জিব্বার দ্বারা বয়ান করে করতেছি, এটা জিহাদ। মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদের কোরআন হাদিসের ব্যাখ্যা শিখায়া, এটাও জিহাদ। আর এমন ভাবে উগ্র বানাইছে, মানে ওই চিল্লাইয়া ফিডাফিডির লাইনে যদি কথা না কয় বক্তা, কয় এগো ইমান ঠিক নেই, এগো ইমান ঠিক নাই। কেন কয়? এরা জিহাদ মানে না। কি আশ্চর্য ব্যাপার! পিডাফিডির জিহাদ, তরবারির জিহাদ এত সোজা। আপনি একজনের উপরে তরবারি ধরবেন, আল্লাহ না করুন একটু যদি উল্টা পাল্টা নিয়তে বেতাল হয়। নবীর কাছে এক সাহাবী আসছেন, তো যে একজনে দুইজনে কুস্তি দইরা
একজন আর একজনকে মাইরে ফেলাইছেন, নবীকে দোনোটা জাহান্নামী। নবী বলেন দোনোজন জাহান্নামী, যারা জবাই করছে হেও জাহান্নামী, যে করছে হেও জাহান্নামী। বিষয় কয় যারে মারছে ও যদি সুযোগ পাইতো তো এটারে মারত। তার মধ্যে জিদ আছিল যে আমি সুযোগ পাইলে তোরও ছাড়ুন না। দোনোটার উদ্দেশ্য উল্টা পাল্টা, কইছে দোনোটা জাহান্নামী। হ্যাঁ, আমি যদি আল্লাহর জন্য কথা বলতে গিয়ে হঠাৎ নিজের রাগ আইসা যায়, আর রাগের সাথে যদি কোনো আক্রমণ করি, আর আক্রমণে যদি আল্লাহ না করুক আমি মরে যাই, তাহলে শহীদ হব না, আমি আত্মহত্যার অপরাধী হব। আত্মহত্যার অপরাধী হব। সবকিছু হবে আল্লাহর জন্য, নিজের ব্যক্তি কোনো পিসাবরে বাঁচাবার জন্য, কোনো ব্যক্তিকে বাঁচাবার জন্য না, দিন হেফাজতের জন্য। দিন হেফাজতের জন্য বয়ান, দিন হেফাজতের জন্য মসজিদ, দিন হেফাজতের জন্য মাদ্রাসা, দিন হেফাজতের জন্য কলম সৈনিকদের লেখা, সবাই জিহাদের মধ্যে শামিল। কি বুঝাতে চাও উগ্রবাদীরা? কি বুঝাতে চায় এই উগ্রবাদীরা যে আমরা জিহাদ করি না, আমরা জিহাদ করি না? পিসাবরা জিহাদ করেন, মুরিদের অন্তরকে ধোলাই করেন। আফজালুল জিহাদ, উত্তম জেহাদ বলা হয়েছে নফসের সাথে জেহাদ করা। নফসের সাথে জিহাদ করা উত্তম জেহাদ বলা হয়েছে। আন্দাজি মান্দাজি ইনজেকশন মেরে দিল। যারা মুজাহিদ নাম দিছে কেন? মুজাহিদ ওই ব্যক্তি যে জিহাদ করে। কবে জিহাদ করছে? পল্টন ময়দানে গিয়া। কবে জিহাদ করছে? তালেবানদের সাথে গিয়া। নিমক হারাম কোথাকার। সাহাবী যুদ্ধে যাবে রসুলের সাথে। খেয়াল করো যুবক, কথা যেহেতু আসছে একটু বুঝায় যায়। যুদ্ধে যাবে সাহাবী, তোমার আব্বা আম্মা বেঁচে আসেনি? আছে। জুয়ান না বুড়া? কয় বুড়া। যাও মা বাবার খেদমত করো, জিহাদ তোমার ওইটা। বুঝেন কিছু? কি মুজাহিদ নাম রাখছে? কবে তরবারি লইয়া এই ইন্ডিয়া গেছে, আফগানে গেছে, তুমি জিহাদ ওদিকে নিলা কেন? এদেশের সব আলেম ওলামারা, বিশেষ করে হক্কানি যারা মাদ্রাসা মসজিদ যে কোনো লাইনে আছে, সবাই জিহাদ করতেছে। কি বুঝাতে চাও তুমি? জিহাদের সংজ্ঞা, জিহাদের ব্যাখ্যার মধ্যে একটা লাইন, শুধু একটা অংশ জিহাদের যে তরবারি, সেটা একটা সাইড। সেই তরবারির জিহাদের জন্য যেই দেশে জিহাদ করতে হবে তরবারি নিয়ে, সেই পরিবেশ পরিস্থিতি আলোকে সিদ্ধান্ত দিবে সব শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এক হইয়া। আপনি সিফাগল্লিতে কইবেন তরবারি ললে মারপিট শুরু করে, এটা জিহাদ না। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কোন ইনসাফগারের বাদশাহ ইনসাফ দিয়েও জিহাদকে বন্ধ করতে পারবে না, কোন জালেমের জুলুম দিয়েও বন্ধ করতে পারবে না। কিন্তু সকলের ব্রেনকে পরিষ্কার করতে হবে। জিহাদ মানি ফিডাফিডি নয়, জিহাদ মানি উগ্রতা নয়, জিহাদ মানি মানুষের হত্যা নয়, মানুষের উপরে অতর্কিত হামলা নয়, গাড়ি বাড়ি জ্বালাইয়া দেওয়ার নাম জিহাদ নয়। মানুষের ব্রেনকে ওয়াশ করতে হবে। জিহাদ শব্দের অর্থই তো অনেকে খবর নাই কি অর্থ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যারা পল্টন ময়দানে চিল্লায় শুধু এরাই জিহাদ করে, কথা বলেন না কেন? আমরা করি না? যারা মসজিদে ইমাম সাহেব আলেম ওলামারা আছেন, যারা মানুষকে দাওয়াত দিতেছে, তাবলিগলারা মানুষকে দিনের পথে দাওয়াত দিতেছেন, এরাও জিহাদের মধ্যে শামিল। মনে থাকবে। আল্লাহ ইবাদত হতে হবে আল্লাহর জন্য। জিহাদ কোন, যা কোন, জিকির কোন, তেলাওয়াত কোন, সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য মানে আল্লাহকে রাজি করার জন্য। খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি বয়ান করি কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। একটা মানুষ যদি দাড়িওয়ালা হয়, একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাই তো আমার কামিয়াবির ফলাফল, এটাই তো সফলতার ফলাফল। একটা মানুষ যদি রোজাদার হয়, এটাই ফলাফল হবে বয়ানের। আল্লাহকে খুশি করার জন্য বয়ান শুনি, আল্লাহকে রাজি করার জন্য। রমজান মাস, এবাদত করো বান্দা। আর এবাদতের মধ্যে কিছু টাইম আছে, কিছু দামি দামি রাত আছে, দামি দামি দিন আছে। কদরের রাত একটা বরকতের রাত। এবাদত সব সময় করবা, তবে ওই টাইমটার বরকত আলাদা। রমজান মাসের দিন রাতের এবাদতের টাইমের বরকত আলাদা। ও আল্লাহর নবীর উম্মতেরা, ঈদের দিনের আগের রাত্রর বরকত আলাদা। নবীজির সাহাবী বলেন, ও রোজাদারেরা, রোজার মাস তোমার জন্য বরকতের মাস। কারণ নবী বলেন, আফজালুশ শুহুর শাহরু রমাজান, সব থেকে দামি মাস, উত্তম মাস হলো রমাজানুল মুবারক। রমাজান মাস হলো বড় দামি মাস। এরে নবীর আশিক, নবীর এই মুহাব্বতের বাণী প্রত্যেকটা মুহূর্ত তুমি স্মরণে রাখো, প্রত্যেকটা মুহূর্ত তুমি কাজে লাগাও। কারণ তুমি দুনিয়ার সময়কে কাজে লাগাইবা, আখিরাতের সময় তোমার কল্যাণকর হয়ে যাবে। রমজানের প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবুলের সময়, রমজানের প্রত্যেকটা মুহূর্ত তোমার তওবা কবুলের সময়। গুনাহ পেছনের থেকে তওবা করো, সামনে তুমি কি করবে জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। এবার রাতের বেলা, কদরের রাত তুমি তালাশ করো। একটা রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই একটা রাতের ইবাদতে ওই পরিমাণ সওয়াব না, ওই পরিমাণ না, খায়রুম মিন আলফি শাহর, এর থেকেও বেশি। 1000 মাস ইবাদত জীবনে কেউ করতে পারবেও না, সম্ভব না। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন যে কদরের এক রাতের ইবাদতের দাম কত? 1000 মাস লাগাতার ইবাদত করার থেকেও বেশি। 1000 মাস ইবাদতের সমতুল্য না, তার থেকেও বেশি। খায়রুন। এই রমজানটাকে 3টা ভাগ করা হলো, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। প্রথম 10 দিনে যারা নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করতে পারো নাই, মাগফিরাতের 10 দিন নিজেরে কন্ট্রোল করো পারো নাই, নাজাতের 10টা দিন শুরু হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। এটাই হলো সিয়াম সাধনা। সিয়াম সাধনা মানে রোজার সাধনা কি? হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে। সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন ধর্মে থেকে রোজা রাখে, তবে তারা ওটারে রোজা কয় না। ওরা কি কয়? বলে সাধনা করি। কি সাধনা? কয় না খাওয়ার। না খাইয়া সাধনা কেন? কয় সৃষ্টিকর্তার নৈকট্য লাভ হবে, বিনা হিসাবে স্বর্গে চলে যাব। এই না খাইয়া সাধনা করে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদিরা। আমরা শুধু না খাইয়া সাধনা করি না, আমাদের না খাওয়ার সাথে বড় সাধনা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর সাধনা। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। গুনাহ থেকে বাঁচাইয়া রাখার সাধনা। এই সাধনার 1 মাসের সাধনার ধাক্কা যাবে 11 মাস। পেটের মধ্যে ক্ষুধা লাগছে, পানির পিপাসা প্রচন্ড, সামনে পানি হলে 3 লিটার একটানে খেয়ে পান করবো নাই। খানা যদি সামনে দেয় পুরাটা টেনে ফেলবো, প্রচন্ড ক্ষুধা, খানা সামনে রেডি, তাও হালাল, পানিও হালাল। কিন্তু এরপরও রোজাদার খায় না, 20 মিনিট টাইম বাকি ইফতারির, এরপরও ক্ষুধা প্রচন্ড, সইতেই পারে না। সারাদিন গড়িয়াতে দেয় নাই, ইফতারির আগে গড়িয়াতে দিয়া সারা দিনের টাইম একসাথে চাইতেছে। কিও মুয়াজ্জিন কি নাই? টাইম কি হয় নাই? আজকে কততে? ক্যালেন্ডার দেখ, ঘড়ি দেখ, এইভাবে পাগলের মতো হয়ে যাইতেছে। মুয়াজ্জিন এখনো আজান দেয় না কেন? এই বারবার বারবার সারাদিনের ক্লান্ত এক জায়গায় জমা হইছে, এখন বারবার ঘড়ি দেখে, এরপরও খায় না। পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। খাস না কেন? 5 মিনিট আগেই খেয়ে ফেল। কয় না কেন? খানাটা কি হারাম? কয় না।
খানার প্লেটে যা আছে তা হালাল, পানি হালাল, খাও না কেন? খাওয়া হারাম। কেন? বলে আল্লাহর বিধানে নাই। কার বিধানে নাই? আল্লাহর বিধানে নাই। বলে এই সবকটা 11 মাস আদায় করবি, অনেক সময় জিহ্বা বের হয়ে যাবে, যেই পরিমাণ বের হবে এত খানার লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে জিহ্বা বের হয়ে গেছে, খানা রেডি। ওই রোজার সাধনার সবক আদায় কর। ক্ষুদাও ছিল, খানাও ছিল হালাল, খাও না কেন? আল্লাহর বিধানে নিষেধ। এখন 11 মাসে যত টাকার বস্তা, যত খানা সামনে রেডি, ধরার আগে চিন্তা কর আল্লাহর বিধানে হালাল না হারাম। খানাটা ধরার আগে চিন্তা কর, মুখে দেওয়ার আগে চিন্তা করবি রমাজানে ক্ষুধা থাকার পরও খাই না কেন? আল্লাহর বিধানে নাই। এখন দেখবো যে খানাটা সামনে, এটা খাওয়ার আগে চিন্তা করব, ক্ষুধাও আছে তবে খাওয়ার আগে ভাববো এ খানাটা আল্লাহর বিধানে হালাল না হারাম। এই চিন্তা যদি করো তো 1 মাসের সাধনা তোমাকে 11 মাস পর্যন্ত পবিত্র বানাইয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। রমাজানেই তো এই সাধনায় ফেল আমরা। কি এই সাধনায় ফেল? 2 নাম্বার তেল দিয়া পেঁয়াজু, 2 নাম্বার তেল দিয়া বুট ভাজা, 2 নাম্বার তেল দিয়া বেগুনি ভাজা, 2 নাম্বার তেল, 2 নাম্বার মশলা দিয়া, এরপরে মাপের মধ্যে ভেজাল। রোজার মধ্যেই আকামগুলো চলে। কি ওই যে ভোক্তা না কি কয় অধিদপ্তর, এরা খালি ঘুরে ঘুরে কয় একটা শাড়ির দাম কত? কয় 10,000 12,000। সেই শাড়ি 1 লাখের উপরে পাইছো কি মগের মূল্য? এটার কি শানে নুজুল ক? এই শাড়িটা যে 1 লাখ টাকা, 90,000 টাকা দাম চাইলে একটা শাড়ির, এটা শানে নুজুল কি? বিষয়টা কি? এর মধ্যে কি আছে? পৃথিবীতে এমন কোন সুতার কাপড় আছে নাকি একটা মহিলার শাড়ি 90,000 টাকা? ধান্দাবাজি কেন? বিদেশি লঘু লাগাইয়া এরপরে ক্রিম, ওই যে ওর দোকানদারে কি কয়, ক্রিম টিরিম বেছে, কসমেটিক, এখানে ঢুকছে, ঢুইকা দেখে বাহিরের সিলমিল লাগাইয়া একটার উপরে আর একটা, একটার উপরে আর একটা লাগাইয়া এরপরে ধরে ধরে দেখাইতেছে। রোজার মাস কি পরিমাণ ধান্দাবাজি করে, এটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব না হইলে কিছু কিছু বাঙালির দ্বারা সম্ভব। কারণ এরা সৃষ্টির মধ্যে খুব নাম করা বাঙালি, কঠিন। এদের সামনে কেউ, মক্কার মানুষ, আরবের মানুষ এত নরম ছিল, এতটা অবুঝ ছিল। বাঙালি যে এদের এমন চালাক বানাইছে, বাঙালি টাইম দেয় না, বাঙালির এখন লাথি মেরে তারাই দিতেছে। এই বাঙালির চালাক বানাইছে। আগে ওরা জীবনে দোকান ভাড়া নিছো নে, এত বছরের জন্য এগ্রিমেন্ট দিয়ে দিলাম, যাও তুমি আমার ভাড়াটা দিয়ে দিও, তুমি মালিক হয়ে বেশ। এখন সৌদির নিয়ম কি? কোনো মালিক কোনো দোকানে বাঙালি হইতে পারবে না। সব সৌদির ছেলেরা বসা, যারা গেছেন খোঁজ নেন, সৌদির লোক ক্যাশ বাক্সে বসা, ক্যাশে বসা, একজন থাকবেই, পুরা সারাদিনের হিসাব ওকে দিতে হবে। বাঙালি থাকবি কর্মচারীর মতো, বদিল্লার মতো, ফকিন্নির মতো। বেশি বুদ্ধি তো, এই জন্য ধরা খাই জায়গায় জায়গায়। আল্লাহ হেদায়াত আর হেফাজত করুন। বড় কঠিন অবস্থা। ভাইরা আমার, রমাজানের সাধনা না খাইয়া থাকার একটা সাধনা। যারা বড় লোক তারা টের পাও গরিবের না খাওয়ার কষ্ট কেমন। এর মধ্যেও কত মুসলমান আছে, এই আমার ঘরে কি ভাতের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? এরকম মুসলমান আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কার জন্য রাখছি? আল্লাহর জন্য। ও ভাই, আচ্ছা তুমি আল্লাহর সওয়াব আখেরাতমুখী চিন্তাটা 1 মিনিটের জন্য বাদ দিয়া এবার তোমার লাইনের স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিটা পড়ো তো। রোজার বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞানী কি বলে? রোজা রাখার দ্বারা শুধু সওয়াব, ওটা তো আলাদা। রোজার দ্বারা বান্দা তোমার শরীরের প্রত্যেকটা পার্টস সতেজ হয়ে যায়। পাকস্থলী, কিডনি, হার্ট সতেজ রাখার পাওয়ার বাড়ে রোজার দ্বারা। এটাও মানবা না? তাহলে তুমি তো মানুষ না। ওই তোমার দাদারা কইছে বানরের বংশ, তুমি হেই লাইনের। স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি, রোজার দ্বারা পাকস্থলী সতেজ থাকে, হার্ট শক্তিশালী হয়, প্রত্যেকটা
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাজা হয়ে যায় রোজার দ্বারা। এজন্য শুধু রমাজানেই নবী রোজা রাখেননি, প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রাসূল রোজা রেখেছেন। আজও বাইতুল্লাহ যাও হাজী সাহেব, মক্কা মদিনায় গিয়া দেখবা প্রত্যেক বৃহস্পতিবার সোমবার দিন ইফতারি সাহারি মসজিদে নববী বাইতুল্লাহ হাজারো মানুষ খাইতেছে ইফতারি। ওরা জানে রসুলের সুন্নত সোমবার দিন রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা। ওই দিন সবাই মসজিদে নববীতে বাইতুল্লাহ ইফতারির ঢল। ভোর রাত্রে এতেকাফে যারা থাকে, আরে খাওন, কেক খাবে ইফতারি। আপনি কইবেন আমি এতেকাফে থাকলে বাংলাদেশের মসজিদে থাকলে কে আমারে বাদ দিবে? নাতিন এ দিয়ে যাইব। ওমা বাদ দিতে দিতে সাহারির টাইম শেষ, এখন কি চিক্কর দিয়ে মরে যাবো? গেলি কই নাতিন, বাদ দিতে এত দেরি কেন? ঘুমেতে উঠতে দেরি, এখন মসজিদতে বাইরে হইতে না, মাথা গরম, আমারে ধৈর্য বান্ধে এতেকাফে কি লেগে ঢুকাই নিতে। এতেকাফে তো ভালো মানুষ বসছে খুব কম, এতেকাফে বসবে ভালো মানুষ যারা কমপক্ষে 5টা খতম দিবে 10 দিনে। আর এমন একজনের বয়সে জীবনে আউযুবিল্লাহি পারে, এলাকার মুরব্বী ওই ঘরের মধ্যে হারা দিন হুইয়া থাকে, ইফতারির আগে বিড়ি টানে। এই লোকটারে কয় তুমি হুইয়া এখানে থাও কা, মসজিদে যাও, ওখানে হুইয়া হুইয়া কাটাও। কথা হুদা হইয়া থাকলে কি, আমি তো এখানে চা পান করি 2-4 টাকা পাই, তো তুমি কি দেবা? কয় যাও মসজিদে 10 দিন থাকো, 2000 দিয়ে দেবো। কা ঠিক আছে গেলাম। এখন যাই কি ওর কোরআনও পড়তে পারি না, আলহামদু পারি না, তো মোবাইলটা দে রে, ওটা নিয়ে একটু মোরা খাবা করি 10 দিন। সারাটা রাত ঘুমায়, মশারি খুলি না, দিনে ওঠানো রাত্রে ওঠানো, মোবাইল চালায় বই। এই হলো এতেকাফ। নাই এতেকাফের মানুষ নাই। এতেকাফে তো ওই ব্যক্তি বসবে যে কমপক্ষে 5টা খতম দিবে 10 মাস, এই 10 দিনের মধ্যে সারা রাত তাহাজ্জুদ পড়বে, সারা রাত কদর তালাশ করবে, এলাকাবাসীর জন্য দোয়া করবে। ধ্বজভঙ্গ রোগী, মাজা সোজা করতে পারে না, বই লেখা রইতে না, এমন ডারে হাতে দইরা ভায়ে দইরা মাথা তালগি দিয়ে নিয়ে মসজিদ হয়ে দিছে 10 দিন তোমার এতেকাফ। ও বুঝেই না এতেকাফ। এতেকাফে লোক নাই। আপনি চিন্তা করতে পারেন, এতেকাফে তো বসবে যুবকরা, এতেকাফে তো বসবে শক্তিশালী যারা সহি কোরআন পড়তে পারে। কয়জন পাবেন এতেকাফে? লোক নাই। সারা গ্রাম ঘুরে 2-3 জন পাওয়া যায়, বুড়া ছাড়া নাই। 2-1টা যুবক বইছে, এই শতকরা মসজিদে কয়টা আছে আল্লাহ জানে। যুবকরা না পাওয়া যাবে না, ব্যস্ত। কি ব্যস্ত? সারাটা রাত রাস্তায় আড্ডা দেন। 1 ঘন্টা টাইম দেন তারাবির পরে কোরআন শিখেন, কয় হুজুর টাইম নেই। রাত্রে ঘুমায় কয়টায়? কয় 2টায়। কি করছে? ওই চায়ের দোকানে খালি বিড়ি টানছে আর আড্ডা দিছে। 1 ঘন্টা টাইম দিয়ে তারাবির পরে কোরআন পড়বে, সেই সময় নেই। অথচ ঘুমাইছে 1টার সময়। আর নাহলে যেই গরম পড়ে, ফ্যানের বাতাস কি কুলায়নি, বিছনায় হুইয়া টুইয়া দেখে যে কাম হয় নাই, বাইরে ঘোরে সারা রাত ঘুরে এই গরমে, সাহারি খাইয়া এরপরে ঘুমায়। আর একদল ঘুমের পাট্টি আছে, কয় নাই সন্ধ্যা রাইতে যে খাইছি এই খাওয়ানো শেষ, আর ঘুমেরতে ডাকবি না, আমার ঘুমের দাম বেশি, সাহারি মাহারি দরকার নাই, এই সন্ধ্যা রাইতে যা খাইছি বাস, আমার আর সাহারিতে ডাকবি না। নবীকে খবরদার, ইহুদিরাও রোজা রাখে, তোমরাও রোজা রাখো। ওরা সাহারি খায় না, তোমরা সাহারি খাইও, 1 গ্লাস পানি হোক, যা হোক, অল্প হলো বরকত নিও, সাহারির বরকত থেকে বঞ্চিত হইও না। ঘুমের জন্য সাহারিতে উঠে না, আর উঠলেও অজু গোসল নাই, উইডেই ফেলেডের গোড়ায় আজিব, ভাত লয় আর খায়, লয় আর খায়, লয় আর খায়, খাইতে খাইতে আজান দেয়, কয় তাড়াতাড়ি পান্ডা দে রে। বিড়ির ঘরে রাখা 1টা বিড়ি। কিন্তু এই রমজানের তাহাজ্জুদের টাইম, সাহারি খাওয়ার টাইম, 2 রাকাত তাহাজ্জুদ পড়ল না, 20টা রোজা চলে গেল, 2 রাকাত তাহাজ্জুদ পড়ল না। পুরা সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদের টাইম, 2 রাকাত তাহাজ্জুদ পড়ার কপাল হলো না। এই হুজুরের কাছে যায় তাবিজের জন্য, মাইয়া বলা কথা শুনে না, ব্যবসায় বরকত হয় না। ওরে বড় তাবিজ তো তাহাজ্জুদে মাওলাকে বলো, এটা তো বড় তাবিজ। রমাজান আবার ভোর রাত, কত দামি সময়।
জনমের মতো খাউয়ালের গোষ্ঠী খাইতে থাকে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। পাশে মসজিদ, খাইয়ে লইয়া ফজরটা পড়বে না। এমন খাওয়া খাইছে, 3 মিনিট যে হাইটা মসজিদে যাবে শক্তিটা নাই। কয় যে নাই, বইয়ে বইয়া 2-1টা টাক দিয়া বালিশটা রেডি করে হেনি হইয়া পড়ে, মসজিদে যাওয়ার টাইম নেই। এ হলো এক। দ্বিতীয় কথা হলো, অনেক বাবা অনেক মা রোজা রাখে, কিন্তু উপযুক্ত ছেলে মেয়েরা রোজা রাখে না, ঘরে ঘরে নাই না। মায়ে যদি কয় রোজা রাখ, বাবায় কয় খবরদার, চেহারা নষ্ট হয়ে যাবে। এই যে আব্বা আম্মারা রোজা রাখছেন, ছেলে মেয়েদের রাখাইলেন না, এর গুনার ভাগ আপনার নিতে হবে। আপনি কিয়ামতের দিন রোজা রাখার পরেও ভিডার আসামি হবেন, ভিডা খাওয়ার আসামি। উপায় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আল্লাহ কয় 3 ভাগ করছি কেন জানো? ক্ষমার ঘোষণার রাস্তা খোলা রাখছি। 10 দিনে পারস নাই, মাগফিরাতের 10 দিন পারস নাই, নাজাতের 10 দিন তওবা কর, 1 সেকেন্ড গুনাহ মাফ। তোর জীবনকে আমি পবিত্র করে দিব, পিছনে সব মাফ, সব মাফ। মাওলার কাছে কাঁদতে থাকো বড় রাত্রে, আল্লাহ জীবনে রোজা রাখতে পারি নাই, মাফ করে দাও, আজকে থেকে একটা রোজাও ভাঙবো না, তারাবির নামাজ ছাড়বো না। কি অনেক রোজাদার তারাবি ভরে না, আবার অনেকে তারাবি ভরে পুরাটা ভরে না। তারাবি কমপক্ষে 20 রাকাত পড়া লাগবে। কয় রাকাত বলেন? কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাতের কোনো তারাবি নেই, এটি সব বুয়া বুয়া। 8 রাকাত হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের লাগাই দিছে তারাবির মধ্যে, সব ধান্দাবাজি। তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। আপনি অসুস্থ, পারেন না, 4 রাকাত পড়ে ঘুমায় গেছেন, এটা মাওলায় মাফ করবে, মাওলার হক। আপনি 10 রাকাত পড়ে আজকে জরুরতে আম্মাজান ডাকছে চলে গেছেন, আল্লাহর হক আপনি আদায় করতে পারেন না, আল্লাহ মাফ করবেন, হিসাব শেষ। কিন্তু গাড়তারামি করবেন না যে আমি 8-এর নিচেও না উপরেও না, এটার উপরে আমি কসম খেয়া লাইছি, এই গাড়তারামি চলবে না। রমাজান মাস 1 নফলের দাম 1টা ফরজের সমান। অতএব যত পারেন বেশি পড়বেন, বেশি পড়বেন, বেশি পড়বেন। 40 রাকাত পড়বেন, 50 রাকাত পড়বেন, যত পারেন সারা রাত পড়বেন। কি এর 8 রাকাত? রমাজান পাইছেন, ইবাদত বেশি করবেন, আপনি কম করেন কেন? আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন, হাদিস আছে। ওমরে ফারুক থেকে লাগাতার চলছে এ পর্যন্ত 20 রাকাত। মসজিদে নববীর মধ্যে করোনার কারণে ভিন্ন মাসআলা, কেন কম পড়বেন? কেউ যদি বলে 8 রাকাতের বেশি না, আপনি তাকে ধমক দিবেন না, ঠান্ডা মাথায় বলবেন, এই ভাইজান তোমার কথা মেনে নিলাম, 8 রাকাত তারাবি হিসাবেই পড়ে নিলাম, যাও তোমার সাথে তারপরও তর্ক নাই, কিন্তু বাকি 12 রাকাত ছাড়বো না, কারণ একটা নফলের দাম ফরজের সমান রমজানের বরকতে। আমি বাকি 12 রাকাত পড়বো নফলের নিয়তে, তারপরও 20 রাকাত হবে। এই 20 রাকাতের দ্বারা আরো কি পাবো? পুরা রমজানে একটা খতম পাবো কোরআন। কথা কন না কেন? একটা খতম পেয়ে যাব। আমি ছাড়বো কেন? রমজানে ইবাদত কম হবে না বেশি? এই যুবকেরা বলো, বেশি। তাহলে তারাবি কম হবে না বেশি? কম পড়ছে 8, বেশি কত? 20 রাকাত। 20 রাকাত পড়বা, যারা এতদিন ছেড়ে দিয়েছো ছাড়বা না। কোনো চালাকি চলবে না, কোনো চালাকি না। এই যত চালাকেরা আছে আমাদের আহলে হক দেওবন্দি ওলামাদের সামনে, এরা 1 সেকেন্ডের জন্য বসতে রাজি না। এই যে এত বছর হইল এই দ্বন্দ্ব ছড়াইছে, আজও পর্যন্ত কোন আলেমদের সাথে এরা বহাসে বসে নাই। কেন? ওরা জানে আহলে হক দেওবন্দীদের সামনে এরা কখনো দলিলে টিকতে পারবে না। এজন্য এরা কোনো আলেমের কাছে যায় না, এই প্যাচ লাগায় খালি সাধারণ মানুষের মধ্যে। সব জেনারেল লাইনে যারা আছে এর মধ্যে খালি এই প্যাচ লাগায় দেয়। বিতিরের নামাজ 3 রাকাত, মনে থাকবে। কয় রাকাত? 1 রাকাত নয়, কয় রাকাত? 3 রাকাত বিতিরের নামাজ। সাবধান হয়ে যাবেন, এই নামাজ নিয়ে যারা প্যাচ লাগায়, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, ওলিয়া আল্লাহ, ওলিয়া উলিয়া, এরা যারা বলে মানি না, এরা ভণ্ড, এরা বাতিল, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কি? কি? ভণ্ড। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কি?
জোরে বলেন এরা কি? সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এরা কি? নবীদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এরা কি? ভণ্ড। মনে থাকবে? বর্তমানে কিন্তু এই দলের প্রবণতা বেড়ে যাচ্ছে। নবীদের বিরুদ্ধে লেখে, নবীদের বিরুদ্ধে বলে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আউলিয়া কেরামদের বিরুদ্ধে। যারা আউলিয়া মানে না, স্পষ্ট আল্লাহর কসম তারা ভণ্ড। অলিয়া উলিয়া মানি না, মানি প্রমাণ। সে বুখারী শরীফ মানে না, সে কোরআন শরীফ মানে না। কারণ ওলি মানার কথা আছে বুখারীতে, আউলিয়াদের কথা আছে কোরআন শরীফে। মানবা না মানি? সাবধান। অতএব তারাবি আজকে থেকে কয় রাকাত পড়বেন? পিছনে যা মাপ, আল্লাহর কাছে মাপ চাইবেন। সামনে থেকে কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত পড়বেন নি? কথা বলেন না কেন? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আজানের পরে খাইবেন নি? কথা বলেন না কেন? আল্লাহর কাছে দিল খুলে এই 10টা দিন কাঁদবেন, ও আল্লাহ আমার সন্তানগুলো মাফ করে দাও, ও আল্লাহ আমার ব্যবসায় সমস্যার সমাধান করো, চাকরির সমস্যার সমাধান করো, আমার মাইয়া বলা আমার কথা মানে না, তুমি বাধ্য বানায় দাও, আমার সন্তানের নামাজি বানায় দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু স্বামীর খেদমতের চেষ্টা করেন। আম্মা জান রোজা রাখবেন, তারাবি পড়বেন, স্বামীর খেদমত করে দোয়া নিবেন, সন্তানগুলো নেককার বানাবেন, সন্তানটারে কোরআন পড়নেওয়ালা বানাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, কোনো আফসুস নাই, তবে কোরআন পড়নেওয়ালা বানাবেন। রাজি আছেন তো? ও আম্মা জানেরা, আপনার মতো দামি মা এই জমিনের কে হবে? আলেমদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমদের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা। এরে আম্মা জান, অন্তরকে পরিশুদ্ধ করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই রমাজানে আপনারা বেঁচে আছেন। গত রমাজানে যারা ছিল অনেকেই তো চলে গেল, আগামী রমাজান আসবে, থাকবেন কিনা জানা নাই। কিন্তু ও আল্লাহর বান্দা বান্দিরা, এখনো সময় আছে, তওবা করো। রমাজানের বাকি 10 দিন, নাজাতের 10 দিন, গুনাহ থেকে যেন আমি মুক্তি পেতে পারি। তওবার নামাজ আল্লাহর কাছে বেশি বেশি পড়া, এই নফল নামাজ আল্লাহর কাছে বেশি করে পড়া, চোখের পানি ছেড়ে কান্না করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এই রমাজানের শেষ ঈদের দিন চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আল্লাহর আদালতে আমি মুক্তি পাইলাম কিনা। নবী অভিশাপ দিয়েছেন, রমাজান পাইয়া যারা এখনো গুনাহ থেকে মুক্ত হতে পারে না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত। আমার নবীও বলেন, আমিও অভিসম্পাদের পক্ষে আমিন বলে দিলাম। ও রোজাদারেরা, সন্তান যারা রোজা রাখে না, ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটা রোজা ভাঙবা না, একটা রোজার মাসুল তুমি আজীবন রোজা রাখলেও আদায় হবে না। অতএব রোজা রাখতে পারো নাই, এখনো তওবা করো, সামনে একটা রোজাও ভাঙবা না। আল্লাহর কাছে তৌফিক চাও, আর বলো, আল্লাহ তোমার দরবারে আমি তৌফিক চাই, তুমি তৌফিক না দিলে সম্ভব না। তারাবির নামাজ ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না। স্কুল কলেজে পড়ো, যেখানেই থাকো, নবীর তরিকার বাইরে চলা যাবে না। কয়দিন দুনিয়াতে বাঁচবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে চলে গেল। আজকে থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করে। আল্লাহ বলেন, মুহূর্তের মধ্যে যদি তওবা করতে পারো চোখের পানি ছেড়ে, আমি তোমার জিন্দেগীর গুনাহ, সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। আল্লাহর কাছে তওবা করার জন্য আজকে থেকেই তৈরি হয়ে যান। আল্লাহর কাছে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক, রোজা তো 20টা চলে গেল, আমরা যারা রোজা রাখলাম হক আদায় করতে পারি নাই, কোরআন খতম করতে পারি নাই, গুনাহ থেকে বাঁচতে পারি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কতই না গুনাহ করে ফেললাম। রোজা রাখিয়াও ও আল্লাহ, বাকি দিনগুলো যেন পরিপূর্ণ মুক্ত হতে পারি। হাতের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত রোজার মাধ্যমে আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সবাই মুহাব্বতে বলেন আমিন। রোজার মাধ্যমে আল্লাহ যেন আমাদের 11 মাস, বাকি 11 মাস দ্বীনের উপরে, তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও দয়ার মালিক রমজান দেখতে দেখতে 20 রমজান চলে গেল ও আল্লাহ আজকে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির রমজানের হক আদায় করতে পারলাম না তাকওয়া অর্জন করতে পারি নাই ও আল্লাহ বাকি দিনগুলোতে হক আদায় করার জন্য কবুল করে নেন তাকওয়া অর্জন করার ব্যবস্থা করে দেন গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধি